যেভাবে সাধারণ মানুষ তারা ভোট দিতে রাস্তায় নেমেছেন, তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি অবাক হয়েছি। এর আগেও অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এবারের নির্বাচনের মতো মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা দেখিনি। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, তাদের বারুইপুর তো বটেই, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিপুল জয় অর্জন করে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভার গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার। এবং আমরা দেখেছি যে অনেকে অনেক অপপ্রচার করেছেন, অনেক মিডিয়া তারও অনেক রকম কথাবার্তা বলছেন। এর আগের নির্বাচনেও আমি দেখেছিলাম যে এমন একটা পরিস্থিতি তৈরি করলো মিডিয়া, হইচই লাগিয়ে দিয়ে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসতে পারবেন না। সেবারেও আমরা যা প্রেডিক্ট করেছিলাম, আমাদের প্রেডিকশন কারেক্ট হয়েছিল এবং 217টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস বিপুল জয় অর্জন করেছিল। এবারেও আমার বিশ্বাস যে আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কম করে 225টা সিট নিয়ে আবার বিধানসভায় আসবে এবং চতুর্থবারের জন্য মন্ত্রিসভা গঠন করবে। আমি যারা ভোটদান করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা রাস্তায় নেমেছেন আজকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য, এটার খুব প্রয়োজন ছিল। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, যারা ভোট দিতে যাবেন না তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত তারা দিতে শুরু করেছিলেন। এতে মানুষ তাকে উপেক্ষা করে সাধারণ মানুষ আজকে ভোট দিয়েছেন। সাধারণ মানুষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বারুইপুরে, বিক্ষিপ্ত দু একটা ঘটনা ঘটেছে, আমরা জানি কালীঘাটেও একটা ঘটনা ঘটেছে, না ঘটলেই বাঞ্ছনীয় ছিল না ঘটাই। তবে যারা উৎসাহ এবং যারা উদ্দীপনা নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের যে ইচ্ছা সেটা যেন ব্যর্থ না হয় সেটা দেখাও সরকারের কাজ। পশ্চিম বিধানসভায় বিকাল 5টা মতো 90.1% ভোট পড়েছিল। ঠিকই তো পড়েছে, আরও বেশি পড়া উচিত ছিল, কারণ এবারে তো মৃত ভোটার কেউ নেই এবং যারা এখান থেকে চলে গেছেন তাদের নামগুলো ভোটার লিস্টে নেই। এটা 95-96% হলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিছু কিছু মানুষ হয়তো, আমি জানি না, এখন অনেক ভোটদান কেন্দ্রে লাইন রয়েছে মানুষের। আমাদের কাছে খবর এসছে এখন 8-10টা এমন কেন্দ্র রয়েছে যেখানে এখন বাইরে লোকে লাইন দিয়ে রয়েছে। অনেক সময় ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য বিলম্বিত হয়েছে। কোনো কোনো জায়গায় একজন প্রিসাইডিং অফিসারকে দিয়েছেন, মহিলা প্রিসাইডিং অফিসার, তার কোনো চোখের সমস্যা রয়েছে, তিনি সঠিকভাবে নম্বরগুলো এবং নামগুলো ধরতে পারছিলেন না বলে সেখানে অনেকটা অসুবিধার সৃষ্টি হয়েছে। আদারওয়াইজ আমাদের এখানে ভোট নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ হয়েছে। মানে বেশিরভাগ হচ্ছে মেশিন খারাপ থাকাতে, এবং সেগুলো শোনা যাচ্ছে যে হরিয়ানা থেকে যে ভোট হয়েছিল সেই সব পুরোনো মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, যার ফলে এই মেশিনের হতেই পারে। আমার তো বিশ্বাস যে পরিমাণ মেশিন খারাপ হয়েছে এবং সেটাকে যে তৎপরতা দেখাতেন, এদের মধ্যে যদি সেই স্বচ্ছতা দেখাবার মনোভাব থাকতো, তাহলে নিশ্চয়ই তারা সেই মেশিনগুলোকে বাদ দিয়ে নতুন একটা আপগ্রেডেড মেশিনটা লাগাতেন। যাই হোক, যা হবার হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। যদি কাউন্টিং ঠিকঠাক হয়, যদি ইভিএম মেশিনে ভোটিং মেশিনে যে দলকে যারা ভোট দিয়েছেন সেটা যদি প্রপারলি রিফ্লেক্টেড হয়, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে।